প্রশ্ন করেছেন, আমার নাম বাইতুল্লাহ, আমার এই নাম রাখাটা কি ঠিক হয়েছে? এই নাম কি ইসলামী শরিয়া সম্মত? আপনার নাম বাইতুল্লাহ, এটা আসলে ঠিক হয়নি। বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, এটা মিথ্যা কথা। আল্লাহর ঘর তো কাবা হয় অথবা মসজিদ হয়, আল্লাহর ঘর ব্যক্তি হয় না। সুতরাং যারা উল্লাহ নাম রাখার জন্য ব্যস্ত হয়ে কেউ উল্লাহ, বিসমিল্লা, আউজবিল্লা বা এই জাতীয় নামগুলো, আবা বাইতুল্লাহ, এই জাতীয় উল্লাহর সাথে যাদের একটা বড় ধরনের প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, ওরা শুধু উল্লাহই রাখবে, যত বুলি হোক। কিন্তু বাইতুল্লাহ নাম রাখা যাবে না। আপনার উচিত হবে যে কোনোভাবে এফিডেভিট করে এটা পরিবর্তন করে দেয়। আপনার যদি সম্ভব হয় সেটা নিয়ে পত্রিকায় দিয়ে বিভিন্নভাবে এটা পরিবর্তন করে নেন। এই এটা মিথ্যা কথা যে একজন আমার বাইতুল্লাহ বলে ফেলবে। এই জাতীয় অনেক মানুষ আছে যাদের নিজেদের নাম, ভুল নাম নিয়ে তারা চলাফেরা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করেছেন। আপনি যদি সুনান আবু দাউদ দেখেন, দেখবেন যে অনেক নাম তিনি পরিবর্তন করেছেন, এবং কি তার স্ত্রীদের নাম পর্যন্ত পরিবর্তন করেছেন। একজন নাম ছিল বাররা, তিনি বললেন যে নেককার, তুমি আবার নিজের নাম তাজকিয়া করতেছ, তোমার নাম পরিবর্তন করে তিনি জয়নাম রেখে দিলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের নাম ছিল হাজান, তিনি নাম পরিবর্তন রাখলেন যে না, হাজান না, তোমার নাম হচ্ছে সাদ, কিন্তু সে নিল না। অনুরূপভাবে এই জাতীয় নামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম পরিবর্তন করে দিয়েছেন যখন দেখছেন যে এটা ইসলামী আইনের ইসলামের বিধান বিরোধী হয়ে যায়। সুতরাং আপনি যে এই যে নাম রাখছে আপনার, এটা এই বাইতুল্লাহ নামটা ঠিক রাখা হয়নি। আপনার বাবা মা হয়তো ভুল করেছেন, তখন তাদেরকে তিরস্কার না করে নিজে এটা পরিবর্তন করে নিন, কারণ তারা তো বুঝতে পারেনি। তো সুতরাং নিজে চেষ্টা করেন এটাকে পরিবর্তন করে নিতে। এই জাতীয় নাম আসলে রাখা ঠিক না। আমাদের নাম আগে অর্থ জেনে নিতে হবে, আমরা কী নাম রাখতেছি। অনেকে এমন এমন নাম রাখে যে নামগুলোর অর্থ একেবারেই খারাপ। আবার অনেক সময় দেখা যায় অনেকে কাফেরদের নাম রাখতেছে, অনেকে নাম রাখে, অনেক সময় দেখা যায় যে সে যে নাম রাখছে অর্থই হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম রাখতে নির্দেশ দিয়েছেন, সুন্দর নাম রাখতে নির্দেশ দিয়েছেন, এবং তিনি নিজে অনেক নাম পরিবর্তন করেছেন। সুতরাং আমাদের উচিত হবে নাম সুন্দর দেয়া, আনকমন না খোঁজা। অনেকে আনকমন খুঁজতে যায় আরও বিপদে ফেলে। আনকমন খুঁজতে যাই এমন শব্দ, যে শব্দ অর্থই হয় না। আনকমনের দরকার কি? সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ অনেকেই ছিলেন, অনেকে আব্দুল্লাহ ছিলেন। আপনার সমস্যা কি? আব্দুল্লাহ দিয়ে 1000 হয় বাংলাদেশে, সমস্যা তো নেই। আপনি আব্দুল্লাহ নাম কয়েক হাজার বাড়িয়ে ফেলেন, আব্দুর রহমান কয়েকশো বাড়িয়ে ফেলেন। আপনি আশ্চর্য হবেন, ইমাম মুহিব্বি রহমতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন একজনের 23 জন পিতা নাম মোহাম্মদ, অর্থাৎ তার নাম মোহাম্মদ, তার 23 জন উপর দিকে মোহাম্মদ নাম, কোনো সমস্যা হয়নি। তো আপনার ছেলের নাতিকে আপনার দাদার নামে, আপনার বাপের নামে রাখেন না, দাদার নামে রাখেন না, কোনো সমস্যা তো নেই। এটা না করে আপনি নতুন একটা আনকমন খুঁজতে যায়। বাঙালির যা নামের যে বাহার, আমাদের নাম যেমন কত লম্বা দেখছেন, এইরকম নামগুলি আসলে কখনোই সুন্দর নয়, এগুলি ঠিক নয়। আমরা যদি আমাদের এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নাম এরকম রাখিনি। আবদুল্লাহ, আব্দুর রহমান, ওমর, মোহাম্মদ, আহমদ, এইভাবে রাখুন নামগুলো, যেগুলো একক নাম হয়, একক নাম সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা একক নাম রাখতেন, তার কি বলা 2-3টা নাম রাখতেন না। আপনি দেখেন ওমর, ওসমান, আলী, উনি কি ওমর, ওসমান, আলী তিনটা একসাথে রাখতে পারতেন? ইচ্ছা করলে রাখেন নাই। ওমর ওনার নাম, ওসমান ওনার নাম, আলী ওনার নাম, এক একজন নাম এক একটা, এভাবে নাম রাখেননি। আবু বকর তার কুনিয়াতে নাম হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছে, আসল নাম ছিল আবদুল্লাহ। তো এটা প্রসিদ্ধ হয়ে গেছে আবু বকর বকরের পিতা হিসেবে, অর্থাৎ যিনি সব কাজে সবার অগ্রণী থাকতেন, এই জন্য আবু বকর। অনেকে বলে থাকেন এই জন্য নাম করা হয়েছে। তো এটা ছাড়া সাহাবায়ে কেরামের মধ্যে ডবল নাম একটাও আপনি পাবেন না কোনোদিন। এর অর্থ হচ্ছে ডবল নাম। আমাদের দেশে যেভাবে মোহাম্মদ অমুক, মোহাম্মদ ওসমান গনি, এখন 3টা নাম হয়েছে, মোহাম্মদ ওসমান গনি। আবার দেখা যায় এই যে আমাদের নামে আবু বকর, মোহাম্মদ জাকারিয়া, 3টা হয়ে গেছে নাম। তো এই জাতীয় নামগুলো তো আসলে শরীয়ত সুন্দর নাম নয়। সুন্দর নাম হবে একটাই, নাম হবে একটা। এখন যদি কারো যে লকব দিতেছেন, আপনি লকব দিবেন, ছোটোখাটোতে চলাফেরা যদি দিলে হয়, বলবেন যে ডিলা, সেটা আলাদা মাসালা, তার যদি রাগ না হয়। কিন্তু আপনি সেটাকে এই নাম হিসেবে দিতে পারবেন না, নাম তো একটাই হবে, নাম হবে একটা। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার লকব হয়েছে, কিন্তু তার নাম আছে আব্দুর রহমান, তার নাম। কিন্তু তাই বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ পেয়ে গেছে। তো কোনো দুনিয়ার কোনো মানুষ কোনো কাজে প্রসিদ্ধি পেয়ে গেলে জুলিয়ে দেন, কারো নাম, তার নাম নয়, তার এটা, তার জুলিয়ে দেন হচ্ছে তার হাত লম্বা ছিল এই জন্য। তো এরকম যদি কারো বলে যে তার হাত লম্বা মানুষ, তা তো সমস্যা নেই। কিন্তু তাই বলে এটা নাম হয় না। তো নাম একটাই হবে, একটাই হচ্ছে সুন্নাত। একটা দুই-তিনটা নাম রাখা আসলে সুন্নাত বিরোধী, এটা আসলে আমাদের মনে রাখতে হবে। কিন্তু অনেকে এটা বললে হয়তো বলবেন যে আমাদের দেশে মোহাম্মদ নাম জরুরি আছে, ইত্যাদি ইত্যাদি। এখন জরুরি নেই, আগে জরুরি ছিল। কখন জরুরি ছিল? যখন এক সময় তারা শ্রী লিখতো নামাজের আগে, তখন মোহাম্মদ লিখতো। এখন এটা জরুরি নেই, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু মুসলিম দেশ, সেখানে আমরা বাড়তি কোনো নাম লেখার, অতিরিক্ত নাম লেখার কোনো জরুরি নেই। এখন আমরা একটি নাম রাখুন, যদি মোহাম্মদ রাখেন কোনো সমস্যা নেই, মোহাম্মদ রাখুন। কিন্তু অনেকে দেখা যায় আবুল কাসেম, মোহাম্মদ, আবদুল্লাহ, এখন 3টা হয়ে গেছে নাম। কেন আপনি এটা করবেন? একটা নাম রাখুন। একটা নাম না রেখে আপনি 3-4টা নাম রাখার অর্থ হচ্ছে নামের উপরে যেমন গলদঘর্ম হয়ে যায় ব্যক্তি লিখতে সারাটা জীবন, এবং অন্যরা উচ্চারণ করতে সমস্যা হবে, পরবর্তীতে ইবরিন লিখতে, কার ছেলে কে লিখতেও সমস্যা হবে, তার কিবের ক্ষেত্রেও সমস্যা হবে, আরবি বোঝার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এই জন্য এই জাতীয় নাম আমাদের রাখা উচিত নয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।